হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে তোমাদের দেখাবো ডিম ভোনার পদ্ধতি। প্রথমে সিদ্ধ করে রাখা ডিমগুলো তেলে ভেজে নেওয়া হলো। নিয়ে নামিয়ে রাখার পরে পরবর্তীতে চুলায় পেঁয়াজ, রসুন এবং মরিচ দিয়ে সেগুলো সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। ভাজার আস্তে আস্তে নাড়া দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে লাল করে নিতে হবে। পেঁয়াজগুলো একটু লাল হওয়ার পরে এখানে আদা, রসুন আগে থেকে ব্লেন্ড করে রাখা এগুলো মিক্সড করে দেওয়া হলো। এখন আস্তে আস্তে সব কিছু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে যাতে কোনোটা কড়াইয়ের সাথে নিচে লেগে না যায়। দেখেন বন্ধুরা, পেঁয়াজ এবং মশলাগুলো আস্তে আস্তে ভাজা হয়ে লাল পর্যায়ে চলে আসছে। এখন হালকা লবণ দিয়ে দিলাম। তারপরে গুঁড়া হলুদ, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পরে এবার মিক্সড করে দেওয়া হচ্ছে যাতে এগুলো সুন্দরভাবে মিশে যায়। একটু ফুটে ওঠার পরে দেখেন এগুলোর সুন্দর কালার চলে আসছে, ভাজাও হয়ে গেছে। এখন হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে এগুলো কড়াইয়ের নিচে না লেগে যায়, পুড়ে না যায়। এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে এগুলোকে মিক্সড করে নেওয়া হচ্ছে। এবার ঢেকে দেওয়া হলো যাতে এগুলো একটু তাড়াতাড়ি মিক্সড হয়ে যায় এবং গলে যায়। দেখেন এবার মিক্সড হয়ে যাওয়ার পরে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে এবার দিয়ে দেওয়া হচ্ছে যাতে এগুলো তেল এবং মশলার সাথে ভালো করে সুন্দরভাবে মিশে যায়। সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে দেওয়া হচ্ছে। সুন্দর করে মিক্সড করে দেওয়া হলো। এবার আরও একটু পানি দিয়ে যাতে ডিমগুলো ভালোভাবে ওর সাথে মিশে যায় এর জন্য আরও একটু পানি দেওয়া হলো। পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে এবং সুন্দরভাবে মিক্সড হয়ে গেলে খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়, পুড়ে না যায়। সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে দিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার বন্ধুরা খেয়াল করেন ডিমগুলো সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। ডিম এবং মশলার কালার প্রায় সেম হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে। যতটুকু আপনি ঝোল রাখতে চান বা তরকারি যতটুকু বানাতে চান সেই পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে এবার ফোটাতে হবে। সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো কিছুক্ষণ ফোটানোর জন্য যাতে সবগুলো একসাথে মিক্সড হয়ে যায় এবং দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন আমাদের ডিম ভুনা প্রায় হয়ে আসছে এবং শেষের দিকে যতটুকু ঝোল রাখার দরকার ছিল ঠিক পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেওয়া হয়েছে। এখন রান্না শেষ পর্যায়ে চলে আসছে। শেষ করে দেব, চুলা বন্ধ করে দেয়া ঢেকে রাখা হলো। এখন বন্ধুরা আপনারা চলে আসেন খাবার জন্য, খেয়ে তারপরে জানাবেন কেমন হয়েছে, কেমন টেস্ট হয়েছে। বাই।